আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দামি একটি জীবন দান করেছেন। এই জীবনটি পেয়ে আমাদের জীবনে কত ধরনের আয়োজন করে থাকি। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে জীবনের বাঁকে বাঁকে, জীবনের পরতে পরতে নানাবিধ আনন্দপূর্ণ বিভিন্ন আয়োজন হয়। এই জীবনের পরে যে মরণ আসবে, সেই মরণের জন্য আমাদের কোনো আয়োজন নেই, কোনো প্রস্তুতি নেই, যার কারণে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি না। মানুষের মতো মানুষ যদি হতে হয় তাহলে মরণের স্মরণ লাগবে। আমরা কি সকলে মানুষের মতো খাঁটি মানুষ হতে চাই? যদি খাঁটি মানুষ হতে চাই তাহলে মরণের স্মরণ ছাড়া খাঁটি মানুষ হওয়া যাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের বর্ণনায় সূরাতুল মুলকে শুরুতেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় ওই সত্তা, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে রয়েছে পৃথিবীর রাজত্ব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ দান করেছেন এবং জীবন দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কে কত উত্তম আমল করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণ দান করলেন, জীবন দান করলেন। কেন শুধু জীবন দান করেছেন? আর যদি মরণ মানুষের জীবনে না আসতো তাহলে সমস্যা ছিল কি? তাহলে মানুষে এই জীবনের আনন্দে মরণের কথা ভুলে গিয়ে পাপাচারে নিমজ্জিত হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণ দান করেছেন। আল্লাহ তাআলা এই মরণকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। এই জীবনকে আল্লাহ তাআলা পরে উল্লেখ করে, মরণকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করে মরণের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, তাৎপর্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মরণও যে আল্লাহ তাআলার নিয়ামত, এইটা বুঝে আছে হাসপাতালে গেলে। কতিপয় মানুষ এমন অসুস্থ থাকে, রোগে সুগে ভুগে, তখন মনে হয় এমন জীবনের চেয়ে মরণই ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন মরণ দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। এবং এই নিয়ামতটি কত গুরুত্বপূর্ণ নিয়ামত যে এই মরণ আল্লাহ তাআলা কেন দান করেছেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে উত্তম আমল করার প্রতি উৎসাহিত করার জন্য। মরণকে স্মরণ করে মানুষে ভালো আমল করার জন্য উৎসাহিত হবে, মানুষ ভালো হবে, ভদ্র হবে, মানুষের মতো মানুষ হবে। এই জন্যই আল্লাহ তাআলা মরণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তোমাদেরকে মরণ দান করেছি উত্তম আমল করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি, পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের সাজসজ্জা আমি সৃষ্টি করেছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, মানুষ কে কত উত্তম আমল করতে পারে, আমার নিয়ামত উপভোগ করে উত্তম আমল করবে। এই জন্য আমি মানুষকে সুন্দর করে সাজিয়েছি, মানুষের জন্য দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছি, দৃষ্টিনন্দন করেছি, যাতে মানুষে আমার নিয়ামত উপভোগ করে আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং যাতে মানুষে বেশি ভালো ভালো আমল করে। এই জন্য আমি দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়েছি। এই মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ সকলের জীবনে আসবেই। মরণ থেকে যতই পালাও, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, মরণ থেকে যতই তুমি পালাইতে চাও, মরণ থেকে পালাতে পারবে না। এই জন্য
মানুষের জীবনে মরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মরণের কথা যদি ভুলে যায় মানুষের উপরে 3টি শাস্তি চলে আসে। এজন্যই বর্ণিত হয়েছে ইমাম আবু আলী কুরতুবী শরীফে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত একটি কিতাব আছে আত-তাযকিরা। এই তাযকিরা কিতাবের 1 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইমাম আবু আলী, তিনি উল্লেখ করেছেন যদি কেউ মরণের কথা ভুলে যায় তাহলে 3টি শাস্তি তার জীবনে চলে আসে। 1 নম্বর শাস্তি হলো তাসউইফুত তওবা, তওবা বিলম্বিত হয়ে যায়। মরণের কথা স্মরণ নাই, মরণের কথা সামনে নাই, তার ভোগ বিলাসের জীবনকে পুঁজি করে সে তওবা করে না, গুনাহ করতেই থাকে, তওবা করতে তার মনে চায় না। তওবা বিলম্বিত হয়, বলে আরও কিছুদিন পরে তওবা করে নামাজ ধরবো, আরও কিছুদিন পরে তওবা করে রোজা রাখবো, আরও কিছুদিন পরে তওবা করে পর্দা করব, আরও কিছুদিন পরে তওবা করে দাঁড়িয়ে রাখবো। তওবা করার বিষয়টা দেরি হয়, বিলম্বিত হয়। এই জন্য মরণের কথা স্মরণে রাখতে হবে। মরণের কথা ভুলে গেলে চলবে না। যদি মরণের কথা ভুলে যায় 1 নম্বর শাস্তি হলো তার তওবা করতে মনে চাবে না। কখন মরণ এসে যাবে তওবা ছাড়াই, তখন পাপাচার হয়ে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর শাস্তি হলো আদামুত তাকলিলি বিল কলিলি, আদামুল কনাআতি বিত তাকলিলি, যে অল্পে তুষ্টি থাকবে না। অল্প নিয়ামত পাইলে তার সন্তুষ্টি থাকবে না। অল্প নিয়ামত পেয়েছে, অল্প সম্পদ পেয়েছে, আরও বেশি চাই, যত দেয় আরও বেশি চাই, আরও চাই। কারণ সে যে মরবে এই কথাটা তো তার স্মরণ নাই। এই জন্য 90 বছর বয়সে এত বড় একটি প্রজেক্ট নেয় যে এই প্রজেক্ট শেষ করতে সময় লাগবে 20 বছর। 90 বছর বয়স, এক ঠ্যাং কিন্তু কবরে চলে গিয়েছে, তারপরে আরও চাই। কেন? তার মরণের কথা স্মরণ নাই। এই জন্য 3 নম্বর শাস্তি হলো আদামুল লাযযাতি ফিল ইবাদাতি, ইবাদতের মধ্যে কোনো মজা থাকবে না, ইবাদতের মধ্যে তার মজা লাগবে না। নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মজা নাই, রোজা রাখবে রোজার মধ্যে মজা নাই, যাকাত দিবে যাকাতের মধ্যে মজা পাবে না। তার কাছে মনে হবে জরিমানা দিচ্ছি, কেন আমি যাকাতটা দিলাম। মাদ্রাসার ওয়াজ মাহফিল শুনতে এসেছে, 1500 টাকা দিয়ে দিয়েছে, মনের ভিতরে জ্বলন, কেন আমি দিলাম, আমার তো লস হয়ে গেল। এইরকমভাবে ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগীর মধ্যে মজা থাকবে না। মরণকে ভুলে গেলে এই 3টি শাস্তি আসবে। এই জন্য মরণকে ভোলা যাবে না। মরণ এমন একটা জিনিস, আপনি যদি মরণ থেকে পালাইতে চান, মরণ আপনাকে খুঁজে বের করে আপনার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও তোমরা এই মরণ থেকে আল্লাহ তাআলার কাছে অব্যাহতি চেয়েছিলে, মরণ তোমাদেরকে ধরবেই। যদি মরণ নসিবে থাকে তাহলে পকেটের টাকা খরচ করে ভাড়া দিয়ে গিয়ে তারপরে মারা যাবে। এই যে আমি ঢাকা থেকে আপনাদের কাছে এসেছি, এই গাড়ি বেয়ে আসলাম এত দূর, পকেটের টাকা খরচ করে, সময় খরচ করে তারপরে এসে যদি মরণ এখানে থাকে তাহলে এখানে মরণ হবে। আপনার যদি অনেক দূরে মরণ থাকে, কোনো কাজ নাই, টাকা দিয়ে ভাড়া দিয়ে গিয়ে সেখানে আপনি মারা যাবেন। এই জন্য দু চিজ আদমি আবিদানা দেগার খাকে গুর, 2 জিনিস মানুষকে চুম্বকের মতো টেনে নেয়। এক হলো তার রিজিক মানুষকে চুম্বকের মতো টেনে নেয়। যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনাকে
কোনো না কোনো কারণে টেনে নিয়ে যাবে। যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, নিয়ত ছিল না, তারপরেও আপনার রিজিক লেখা আছে, এই জন্য আপনি সেখানে যাবেনই যাবেন। আর দ্বিতীয়টি হলো মরণ, যেখানে মরণ আছে, কোনো কাজ না থাকলেও আপনি কোনো না কোনো কারণে সেখানে যাবেন, যাওয়ার পরে সেখানে মরণটা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মরণ থেকে তোমরা পালাতে চেয়েছিলে, এই মরণ তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মরণ থেকে তোমরা যদিও অব্যাহতি চেয়েছিলে, অব্যাহতি পাবে না, মরণ তোমাদেরকে ধরবেই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মরণের কথা আমরা স্মরণে রাখবো। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা স্মরণ করব যে এই যে নামাজটা করলাম, সামনের ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আসতে পারবো নাকি পারবো না আমি জানি না। হয়তোবা এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজটা এমনভাবে পড়বেন আমার জীবনের বিদায়ের নামাজ। তাই নামাজের ভিতরে তখন মন বসবে। কেউ যদি জানে যে একটু পরেই আমার ফাঁসি হবে, তখন 2 রাকাত নামাজ পড়তে চায়, সেই নামাজটা কেমন নামাজ হবে? আল্লাহ তাআলার কাছে এমনভাবে একাগ্রতা চিত্তে নামাজ পড়বে যে সেই নামাজের মধ্যে মন আর অন্যদিকে যাবে না। এই জন্য বলা হয়েছে তুমি এমনভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে এমনভাবে ইবাদত বন্দেগী করো যেন আল্লাহ তাআলাকে তুমি দেখে দেখে নামাজ পড়ছো, দেখে দেখে ইবাদত করছো। এই ভাব যদি অন্তরে উদয় করতে না পারো, অন্তত এই ভাবটা হৃদয়ের মাঝে উদয় করো যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। এই জন্য মরণের কথা স্মরণ করলে তখন মানুষ আর গুনাহ করতে পারে না, গুনাহ থেকে বিরত হয়ে যায়। মরণের স্মরণ থাকলে আমরা সব সময় মরণের স্মরণ রাখবো। আল্লাহর নবী হাদিসের মাঝে ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت। দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনের স্বাদ বিনষ্টকারী একটি জিনিস আছে, যেই জিনিসটা তোমাদের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়, জীবনের আনন্দকে নষ্ট করে দেয়, জীবনের আনন্দ ফুর্তিকে শেষ করে দেয়, এমন একটা জিনিস আছে। সেই জিনিসটার নাম হলো মরণ। এই মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। যদি তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো, তোমাদের জীবনটা পাক পবিত্র হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, কোনো পাপাচারে তোমরা নিমজ্জিত হতে পারবে না। এই জন্য তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। এই জন্য আমার ভাইরা, আমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করব। মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস। এই মরণ যে ফেরেশতা ঘটাবে, আজরাইলের আকৃতি কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ, তোমার আজরাইল ফেরেশতা যখন পাপাচারীদের জান কবজ করে তার আকৃতিটা কেমন হয় আল্লাহ, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম সহ্য করতে পারবে না, পারবে না। ইব্রাহিম বলে, আল্লাহ, আমার দেখতে মনে চায়, আল্লাহ আমাকে একটু দেখার সুযোগ করে দাও। জিব্রাইল আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করার সময় তোমার যে ভয়ঙ্কর আকৃতি হয়, সেই আকৃতিটা একটু দেখাইয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন। তাকানোর পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করার সময় যেমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন, সেই আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পরে ভয়ঙ্কর অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করার সময় তোমার যে ভয়ঙ্কর আকৃতি তুমি ধারণ করো, যদি তাদেরকে অন্য কোনো আযাব না দেওয়া হয়, এই আকৃতিটাই তাদের জন্য আযাব হিসেবে যথেষ্ট হয়ে যাবে। এবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আজরাইল, যখন নেককার মানুষের জান কবজ
করো, তখন তোমার সুন্দর আকৃতি অবয়বটা আমার খলিল ইব্রাহিমকে দেখাইয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুন্দর একটি আকৃতি দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যারা নেককার দিনদার নামাজি মানুষ তাদেরকে যদি অন্য কোনো পুরস্কার নাও দেওয়া হয়, এত সুন্দর একটি দৃষ্টিনন্দন আকৃতি ধারণ করেছ আজরাইল, এই আকৃতিটা দেখে, দৃষ্টিনন্দন আকৃতিটা দেখে এত সুন্দর আনন্দ লেগেছে অন্তরের ভিতরে, হৃদয়ের মাঝে, যে আকৃতির কারণে মনের ভিতরে মজা পেয়েছি, শান্তি পেয়েছি। এই প্রশান্তিটা এই দিনদার নেককার মানুষের জন্য শান্তি হিসেবে যথেষ্ট। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জিজ্ঞাসা করেন, ও মুসা, মরণ যখন হয়ে গেল তখন এই মরণটা কেমন লাগলো তোমার কাছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ফুটন্ত গরম পানির ভিতরে একটা পাখিকে যদি চুবাইয়ে দেওয়া হয় তাহলে ওই পাখিটার যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমার অনুভূত হয়েছে। আল্লাহ, এই যদি হয় আমার অবস্থা, তাহলে পাপিষ্ঠ মানুষের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মরণের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা অবশ্যই সত্য, সকলের জীবনে আসবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ ঘনিয়ে আসলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটি পেয়ালা ছিল, পেয়ালাতে পানি ছিল। সেই পানির ভিতরে আল্লাহর নবী বারবার হাত চুবিয়ে তারপরে তার মুখমণ্ডলে মালিশ করতেছিলেন, বলতেছিলেন, এইভাবে বারবার তার মুখমণ্ডলের মধ্যে বলতেছিলেন আর বলতেছিলেন যে মরণের কষ্ট অবশ্যই সত্য। এইভাবে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক আয়াতটা তেলাওয়াত করতেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত। আল্লাহ, মরণের কষ্টে তুমি আমাকে সাহায্য করো। এমনি ভাবে আর একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং রফিকুল আ'লা, উত্তম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে, আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটাইয়া দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসের কিতাবের মধ্যে লেখে, যদি কোনো বান্দা এই দুইটি দোয়া পড়ে মরণের সময় আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যদি একটি রড ভিজা তুলার ভিতরে ঢুকিয়ে টান দেয় তাহলে যেমনিভাবে ওই তুলা সহকারে রডের সাথে চলে আসবে, এই রড থেকে তুলাগুলো আলাদা করা যেমন কষ্ট হবে, একটা মানুষের যখন মরণ সংঘটিত হয়, মৃত্যু আসে, তখন ওই বান্দার জানটাকে আজরাইল যখন টান দেয় তখন এই ব্যক্তির এর চেয়েও বেশি কষ্ট হবে। এই জন্য বর্ণিত হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাচ্ছিলেন কবরের পাশে, দেখেন একজন মহিলা কাঁদতেছে। এই মহিলাকে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আম্মা জান কাঁদেন কেন? তখন বলেন, আমার মেয়ে 3 দিন আগে মারা গিয়েছে, তার কথা মনে পড়েছে, এই জন্য আমি কবরের পাশে চলে এসেছি। আমি তার কথা স্মরণ করে সহ্য করতে পারছি না। ঈসা নবী, ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে, আপনি না কবর থেকে মৃত্যু মানুষকে জীবিত করতে পারেন। ঈসা নবী, আমার মেয়েটাকে আপনি আল্লাহর নামে উঠাইয়া জীবিত করে আমাকে একটু দেখাইয়া দেন। যদি আমার মেয়েটাকে আমার সাথে একটু সাক্ষাৎ করাইয়া দেন, একটু কথা বলতে পারি, তাহলে আপনাকে কথা দিলাম আমি আর কাঁদব না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, যখন কোন কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, তাহলে কবর ফেটে ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত, ঈসা নবীকে সালাম দিত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নতুন কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবরে কে আছো গো? দাঁড়াও দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীর এই কথার কারণে আল্লাহর বান্দি যুবতী মেয়েটিকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল, কবর থেকে দাঁড়িয়ে হযরত ঈসা নবীকে এই রূপসী সুন্দরী যুবতী মেয়েটি সালাম দিল। হযরত ঈসা নবীর সামনে ওই মেয়েটির মা মেয়েটিকে ডেকে ডেকে বলে, ও মা, তুমি যখন মারা গিয়েছো তখন তোমার চুল ছিল কালো কুচকুচে, এই যে 3 দিনের মধ্যে তোমার এই কালো কুচকুচে চুলগুলো কিভাবে সাদা হয়ে গেল? তখন এই মেয়েটি মাকে ডেকে বলে, মা, আল্লাহু আকবার বলেন, ও মা, কেন তুমি ঈসা নবীকে আমার কবরের পাশে নিয়ে এসেছ? ঈসা নবীর মাধ্যমে আল্লাহর হুকুমে কেন আমাকে আবার জীবিত করালে? ও মা, কিছুদিন আগে যখন আমার উপরে মরণ সংঘটিত হলো, যখন আমি মৃত্যুবরণ করলাম, ওই মরণের সময় যে যন্ত্রণা দেওয়া হয়েছে, ও মা, এখন পর্যন্ত আমি ওই মরণের যন্ত্রণা ভুলতে পারি নাই। ওই মরণের যন্ত্রণা আমার শিরায় শিরায়, আমার শরীরের লোমকূপে, আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার অনুভূত হচ্ছে। ও মা, ওই মৃত্যু যন্ত্রণা আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই। আমাকে জীবিত করা হয়েছে, এখন যদি দ্বিতীয়বার আমাকে আবারও মরণ দান করা হয়, তাহলে ওই মরণের সময় আমার কি কষ্ট হবে, এই কথা ভেবে ভেবে আমার কালো কুচকুচে চুলগুলো, ওই চিন্তায় আমার সমস্ত চুলগুলো সাদা হয়ে গিয়েছে। এত বেশি যন্ত্রণা, মরণের যন্ত্রণা, মরণের কষ্ট এত বেশি কষ্ট, এই জন্য মরণের কথা ভোলা যাবে না, মরণের কথা স্মরণ রাখতে হবে। যদি মরণের কথা স্মরণ রাখেন তাহলে জীবনটা পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল কফের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মরণের যন্ত্রণা অবশ্যই সত্য। পাপিষ্ঠ বান্দাদের জীবন সংহার করার জন্য, মৃত্যু ঘটানোর জন্য যখন ফেরেশতা আসবে, তখন তার আকৃতি কেমন হবে? সুদুল বুজুহ, কালো কুচকুচে চেহারা হবে, হাতের মধ্যে ছাড়া থাকবে। যত মাখলুকাত পৃথিবীতে আছে তত সমপরিমাণ ছিদ্র, তত সমপরিমাণ কাটা বিশিষ্ট একটা ব্যাগ থাকবে আজরাইলের হাতে। এই ব্যাগ দ্বারা পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে, এবং তার হাতে একটি নেকড়া থাকবে। এই নেকড়াতে পৃথিবীতে সবচেয়ে দুর্গন্ধ থাকবে এই নেকড়ার মধ্যে। এই দুর্গন্ধের কারণে তার নাকের সামনে যখন রুমালটা, এই নেকড়াটা ধরা হবে, তখন এর দুর্গন্ধের কারণে তার প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। তখন কেমন কষ্ট হবে! এই কাঁটাওয়ালা ব্যাগ দ্বারা একটা বাড়ি দিবে তার মাথার খুলির উপরে, জানটা দৌড় দিয়ে পায়ে চলে যাবে, পায়ের গোড়ালির মধ্যে গিয়ে লুকাবে। সেই পায়ের মধ্যে যখন আজরাইল এই কাঁটা বিশিষ্ট ব্যাগ দ্বারা আবার যখন বাড়ি দিবে, তখন জানটা দৌড় দিয়ে আবার মাথায় চলে আসবে, আবার কলিজার করে চলে আসবে। এই জন্য মৃত্যুপূর্ণ, মৃত্যুর নিকটবর্তী মানুষেরা বলে, এই যে আমার কলিজার করে জ্বলতেছে, এখানে জিলকানি মারলো, এইখানে আমার ব্যথা করতেছে, সহ্য করতে পারি না, এই যে বুকে ব্যথা করতেছে, এই
এইভাবে চিৎকার করতে থাকে, যাদের মরণ ঘনিয়ে আসে এইভাবে বিভিন্ন ধরনের সিমটম তার ভিতরে পরিলক্ষিত হয়, তখন দেখা যায় যে তার কেমন কষ্ট হইতেছে, নিদারুণ কষ্ট হচ্ছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবা, তার যখন মৃত্যু ঘনিয়ে আসলো, এত বড় একজন জলিলুল কদর সাহাবা, এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা সাহাবা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আমার বুকের উপরে পাহাড় চাপা দেওয়া হয়েছে, পাহাড়ের চাপ আমি সহ্য করতে পারতেছি না, আর মনে হয় আমি সুয়ের ছিদ্র দিয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি সুয়ের ছিদ্র দিয়া যেন আমি শ্বাস ছাড়তেছি। এত কষ্ট যদি একজন সাহাবার হয়ে থাকে, এত কষ্ট যদি একজন মুসা নবীর হয়ে থাকে, এত কষ্ট যদি আমাদের নবীজির হয়ে থাকে, তাহলে বলেন আমরা সাধারণ মানুষ আমাদের কেমন কষ্ট হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মাঝে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতারাজ জালিমিনা, তোমরা জালিমদেরকে দেখতে পাবে, ওই জালিমদের যখন মৃত্যুর সময় কাছে আসবে, ঘনিয়ে আসবে, তখন ফেরেশতারা তাদের কাছে আসবে, আসার পরে হাত গুটিয়ে বসে থাকবে, বসার পরে বলবে, এবার তোমাদের মরণ তোমরাই করো, তোমাদের জান তোমরা তোমাদের জীবন থেকে বের করে দাও। এইভাবে তাদেরকে উপহাস করতে থাকবে, তারা বের করতে পারবে না। তখন এই ফেরেশতারাই তার জানটাকে সংহার করবে, তার জীবনটাকে তার ভিতর থেকে বের করে নিয়ে যাবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াতের মাঝে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের মরণ আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকে ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে, দেখবে এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে। এই জন্য আপনারা দেখবেন যারা মৃত্যু মুখে পতিত হয়েছে, তারা ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে শুধু তাকায়, ফেল করে তাকায়, তাকে কিছু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কখনো নয়, কখনো নয়, যখন তোমাদের জান উষ্ঠাগত হয়ে যাবে, যখন তোমাদের ঠোঁটের কাছে জান চলে আসবে, তখন তোমাদের কি অবস্থা হবে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তখন বলা হবে আজকে তোমাকে এই মরণ থেকে কে বাঁচাবে? ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে আজকে আমার এই দুনিয়া থেকে পৃথক হয়ে কবরে চলে যাওয়ার সময় চলে এসেছে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, তখন দুটি পা জোড়া লেগে যাবে, দুই পা একসাথে হয়ে যাবে, পা আর ভাঁজ করতে পারবে না, সরাইতে পারবে না, ফাঁক করতে পারবে না, দুইটা পা একসাথে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তার সফরের সময় শুরু হয়ে যাবে। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चंदे गोई बागे मन बुस्ताने मन, इना गोई गोरे गोरुस्ताने मन, हयाते हम मिसले बुलबुल सैरे गुलशा कर चुके, खुश रहो आए बागे बानो हम तो अपना घर चले, खुश रहो आए बागे बानो हम तो अपना घर चले, मुसाफिर हर कुजा बाशद वतन रायद में दरद, मुसाफिर हर कुजा बाशद वतन रायद में दरद, चुबुलबुल दर कफस बाशद चमन रायद में दरद, चुबुलबुल दर कफस बाशद चमन रायद में दरद, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, आखिर तुझे अपना चेहरा खुदा को दिखाना है। अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে মৃত্যুমুখী পতিত ব্যক্তি মৃত্যু যন্ত্রণা অনুভব করতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وترى المجرمين يومئذ مقرنين في الأسباد আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু যখন ঘটাবেন তখন তাদের কি অবস্থা হবে? অন্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন পাপী ব্যক্তিদের মৃত্যু চলে আসবে ফেরেশতারা তাদেরকে পিটাইতে থাকবে, মাথা উঠতে পারবে না। আবার যখন একজন নেককার মানুষ, দিনদার মানুষে জান কবজ করবে তখন তার অবস্থা কেমন হবে? হাদিসে বর্ণিত সবচেয়ে সহজ মরণ হবে শহীদের মরণ। শহীদের মরণ সবচেয়ে সহজ মরণ হবে। কেমন মরণ হবে? পিপিলিকায় কামড় দিলে যতটুকু কষ্ট পাওয়া যায়, শহীদের মৃত্যুর সময় সেই পরিমাণ কষ্ট তার হবে না। এত সহজ মৃত্যু হবে শহীদের মরণে। এমনিভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আয়াতুল কুরসি যারা পড়ে, এমনিভাবে আমল করে, তাদের মরণ এই শহীদের মরণের মতো এত সহজ মরণ হবে যে পিপিলিকার কামড়ের চেয়েও কম, চিমটি দিলে যে কষ্ট পাওয়া যায় তার চেয়ে কম কষ্ট হবে একজন নেককার দিনদার নামাজি আয়াতুল কুরসি পড়নেওয়ালা এবং শহীদ ব্যক্তির মৃত্যু এর চেয়েও কম কষ্টের হবে। এই জন্য হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তার যখন মৃত্যু ঘনিয়ে আসলো তখন হযরত ফুজাইল ইবনে ইয়াজের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতটাকে তুলে ধরলেন। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখতেছেন, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতেছেন, জান্নাতের হুরপুরি দেখতেছেন। এই অবস্থা দেখে হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সহজ মরণ হয়ে গেল। এত সহজে ইন্তেকাল করলেন যে এত সহজে ইন্তেকাল কারো হয় না। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখে ইন্তেকাল করেছেন। এত সহজ মরণ তার, এত সহজ মরণ হয়েছে যে একটু কোনো ধরনের যন্ত্রণা অনুভব করতে পারেন নাই। এত সহজ কেন হয়েছে, কিভাবে হয়েছে? আসলে তো সহজ না, আসলে কষ্টই হয়, কিন্তু অনুভব করতে পারে না যারা নেককার দিনদার, তাদের অনুভূত হয় না। আপনারা দেখেছেন মুসলমানই যখন করায়, খতনা করায়, বাচ্চাদের ছেলেদেরকে যখন খতনা করায় তখন ওই হাজাম বেটা যখন তার এই খতনা করানোর জন্য কাটার জন্য আসে তখন চিৎকার করতে থাকে। মা তখন একটা মিষ্টি নিয়ে আসে, আসার পরে তার মুখের সামনে ঘোরায় আর বলে, আমি থাকতে আমার ছেলেকে কেউ কাটতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না। বাবা তুমি হা করো, হা করো, তোমার মুখে আমি মিষ্টিটা দিয়ে দিই। তখন ছোট্ট ছেলেটা হা করে, হা করার পরে যখন তার গালের ভিতরে, মুখের ভিতরে মিষ্টিটা মা দিয়ে দেয় তখন ইশারা দেয়, তখন পুস করে তখন কেটে দেয়। এই যে কাইটা দিল তার সমস্ত ধ্যান খেয়াল এই মিষ্টির দিকে, তার মায়ের দিকে, কাটবে যে সেই দিকে তার ধ্যান খেয়াল ছিল না। তার কষ্ট হয়েছে ঠিকই, মিষ্টির দিকে ধ্যান খেয়াল থাকার কারণে, মায়ের দিকে ধ্যান খেয়াল থাকার কারণে তার কষ্টটা তার কাছে অত বেশি অনুভূত হয় নাই। এমনিভাবে যখন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু ঘটানো হলো, জান্নাতের দিকে ধ্যান খেয়াল, আল্লাহর দিকে ধ্যান খেয়াল, তখন তার মরণের কষ্ট তিনি অনুভব করতে পারেন নাই, মৃত্যু যন্ত্রণা তার কাছে অনুভূত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ফুজাইল ইবনে ইয়াজ ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে মরণের সময় জান্নাত করে দেখাও। আমি কি জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছি? আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ শুধু তোমাকেই চাই মরণের সময়। আল্লাহ যদি তোমার সান্নিধ্য আমাকে দান করো আল্লাহ, তাহলে এটাই হবে আমার জীবনের জন্য পরম প্রাপ্তি। আল্লাহ তোমার জান্নাতকে ক্লোজ করে নিয়ে যাও, যখন যাওয়ার সময় হবে তখন আমি যাব। এইভাবে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সহজ আসানের মরণ হয়েছে। কেউ যদি আসানের মরণ, সহজ মরণ চায়, সেই জন্য এই দুইটা দোয়া মুখস্থ করে সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। এই তিনটা দোয়া যদি সকাল সন্ধ্যা পড়ে তাহলে হাদিসের কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ তাআলা তাকে এই ফুজাইল ইবনে ইয়াজের মতো সহজ মরণ দান করবেন। মারা যাবে ঠিক, কিন্তু তার কাছে কোনো যন্ত্রণা, কোনো কষ্ট অনুভূত হবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া মুতু ক্বাবলা আন তামুতু, মরণের আগে একটু মরণের ভান ধরো। তোমার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন, সেই সময় হিসাব নেওয়ার আগে তুমি দুনিয়াতে তোমার হিসাবটা নিয়ে নাও, তাহলে তোমার আখিরাতে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য মাসনবী শরীফে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। কাফুলাতু তিকে মুশতাকে সুমাস্ত আজ গজায়ে আসমা দর হাফসে মাস্ত গুফতে মি শায়দ কে মন্দর ইশতিয়াক জাদে হাম এ যাব মিরম দর ফিরাক আরওয়া বাশদ কে মন্দর বন্দ সক্ত ওয়াগাহে বর সবজে গাহে বর দরক্ত। একজন সওদাগর ছিল ইরানে। এই ইরানের সওদাগর ব্যবসা করার জন্য ভারতবর্ষে আসবেন। তখন তার বাড়ির সমস্ত সদস্যকে ডেকে বলে, আমি তো ভারতবর্ষে ব্যবসা করার জন্য যাচ্ছি, তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে বলো, ব্যবসা কমপ্লিট করে যখন আসবো তোমাদের জন্য নিয়ে আসবো। আমাদের এই সমস্ত দেশে যখন এক সময় মানুষ সৌদি আরবে চাকরি করতে গিয়েছে, আসার সময় অনেকে চিঠি লিখে বলছে আমার জন্য একটা রেডিও নিয়ে এসো, একটা ট্যাপ রেকর্ড নিয়ে এসো, আমার জন্য ম্যাচ লাইট লুঙ্গি নিয়ে আসো, আমার জন্য একটা মাফলার নিয়ে আসো, এভাবে বলতো। তখন ওই চিঠি পেয়ে মামা, খালু, বাবা, চাচা যারাই থাকতো তারা এগুলো নিয়ে আসতো। এমনিভাবে এই সওদাগর তার বাড়ির সবাইকে বলে, তোমাদের কি কি প্রয়োজন লিস্টি করে দাও, ভারতবর্ষে আমি ব্যবসা করার জন্য যাচ্ছি, আসার সময় তোমাদের জন্য নিয়ে আসবো। ওই ব্যবসায়ীর বাড়িতে একটি দোকান ছিল, ওই দোকানে খাঁচায় বন্দি একটি তোতা পাখি ছিল। ওই তোতা পাখির কাছে সর্বশেষ গিয়েছে, ও তোতা পাখি তুমি কত সুন্দর কণ্ঠে গান গাও, তোমার গান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, আসার পরে আমার দোকান থেকে কত জিনিস নিয়ে যায়, তুমি আমাকে কত লাভবান করে দিয়েছ। ও তোতা পাখি, আমি এখন যাচ্ছি ভারতবর্ষে, আমি যাচ্ছি ভারতে ব্যবসা করার জন্য। সবাইকে বলেছি, যার যার মতো লিস্ট করে দিয়েছে, যদি তোমারও কোনো জিনিসের প্রয়োজন হয় বলো, তোমার জন্য আমি ব্যবসা কমপ্লিট করে ভারতবর্ষ থেকে নিয়ে আসব। এবার এই তোতা পাখি তার মালিককে ডেকে বলে, মালিক, আমার জন্য কোনো জিনিস আনতে হবে না, আমার জন্য আপনি একটি সংবাদ নিয়ে আসবেন। আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি খাঁচার ভিতরে বন্দি আছি, মালিকের খাঁচায় বন্দি, এই বন্দি দশা থেকে আমি কিভাবে মুক্তি পাব? আমার এই কথাগুলো যখন আপনি ভারতবর্ষে যাবেন, যাওয়ার পরে গাছের ডালে ডালে দেখবেন আমার মতো তোতা পাখিরা তারা গাছের ডালে ডালে বসে আছে, তাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার দোকানে একটি বন্দি খাঁচার মধ্যে একটি বন্দি পাখি আছে, তোতা পাখি আছে, তোমাদের কাছে পরামর্শ চেয়েছে কিভাবে এই বন্দি দশা থেকে মুক্তি পাবে, এই কথা জানতে চেয়েছে। আর বলেছে, ও আমার বন্ধুরা, তোমরা সবুজ ঘাসে বিচরণ করো, ডালে ডালে বিচরণ করো, আর আমি তোমাদের বন্ধু হইয়া খাঁচার ভিতরে বন্দি আছি, তোমরা বিচরণ করো সবুজ ঘাসে, আর আমি জেলখানায় বন্দি, এইটাকে সমীচীন হয়? আমাকে বুদ্ধি শিখাইয়া দাও কিভাবে আমি মুক্তি পাইতে পারি। এই কথাগুলো গিয়ে বলবেন ভারতবর্ষে তোতা পাখিদেরকে লক্ষ্য করে। মালিক বলল, ঠিক আছে বলবো। যখন ভারতবর্ষে চলে গেল, তখন এই মালিক তোতা পাখিদেরকে লক্ষ্য করে বলে, ও তোতা পাখিরা, আমার দোকানে খাঁচার ভিতরে একটি বন্দি তোতা পাখি আছে, এই কথাগুলো বলেছে। সেই কথাগুলো কবি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার ভাষায় মসনবী শরীফের মধ্যে লিখেছেন, কাফুলাতু তিকে মুশতাকে সুমাস্ত আজ গজায়ে আসমা দর হাফসে মাস্ত গুফতে মি শায়দ কে মন্দর ইশতিয়াক জাদে হাম এ যাব মিরম দর ফিরাক আরওয়া বাশদ কে মন্দর বন্দ সক্ত ওগাহে বর সবজে গাহে বর দরক্ত। যখন এই কথাগুলো সওদাগর ভারতবর্ষে গিয়া গাছের ডালে ডালে বিচরণ করা ওই তোতা পাখিদেরকে লক্ষ্য করে বলল, তখন এই গাছের ডালের পাখিগুলো জমিনের মধ্যে ঝাপটাইয়া পইরা মারা গেল। মারা যাওয়ার পরে আফসোস করতে লাগলো, হাই হাই, আমি কি মন্ত্র পড়লাম, তোতা পাখিগুলো মারা গেল।
এবার যখন এই সওদাগর বাড়িতে আসছে, বাড়িতে আসার পর সবাইকে যার যার মতো তাদের প্রার্থিত জিনিসগুলো বুঝিয়ে দিয়ে সর্বশেষ যখন দোকানে খাঁচার ভিতরে বন্দি তোতা পাখির কাছে যায়, তোতা পাখি বলে, মালিক আপনি কি আমার কথাগুলো বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। কি বলেছে? তখন মালিক বলে, আমার কথা শুনে গাছের ডালের তোতা পাখিগুলো, ভারতবর্ষের এত সুন্দর সুন্দর তোতা পাখি ছিল, তারা ডানা ঝাপটাইয়া জমিনে পড়ে সবাই মারা গেল। এই কথা যখন শুনল খাঁচার তোতা পাখি, খাঁচার তোতা পাখিরাও ডানা ঝাপটাইয়া খাঁচার ভিতরে মারা গেল। মারা যাওয়ার পরে এবার মালিক আফসোস করতে লাগলো, হাই হাই আমি কি করলাম, ভারতবর্ষে গিয়ে কিছু কথা বলে এতগুলো তোতা পাখিকে আমি মেরে আসলাম। আমার খাঁচায় বন্দি তোতা পাখিটা এত সুন্দর মধুর কণ্ঠে গান গায়, তার কণ্ঠ শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমার দোকান থেকে কিনে নিয়ে যায়, আমি লাভবান হই। আমার এই সুন্দর তোতা পাখিটা মারা গেল, তাহলে কান থেকে আর মানুষ আসবে না, আমার ব্যবসাও ভালো হবে না। এইভাবে আফসোস করতে করতে খাঁচার দরজা খুলে এই তোতা পাখিটার পাখা ধরে যখন এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, তখন এই তোতা পাখিটা ডানা মেলে উড়ে গিয়া গাছের ডালায় বসছে। গাছের ডালায় বসার পরে এবার এই তোতা পাখিকে মালিক ডাক দিয়ে বলে, তোতা পাখি তুমি তো আমার সাথে ধোঁকাবাজি করলে, ধোঁকাবাজি, তুমি তো আসলে মারা যাও নাই, মরণের ভান করেছ। এবার এই তোতা পাখি বলে, মালিক আপনার মাধ্যমে যখন আমি ওই ভারতবর্ষের তোতা পাখিদের কাছে বুদ্ধি চেয়েছিলাম, তারাও কিন্তু মারা যায় নাই, ডানা ঝাপটাইয়া জমিনে পড়ে মরণের ভান ধরে আপনার মাধ্যমে আমার কাছে একটা খবর পাঠাইলো, ও খাঁচাই বন্দি তোতা পাখি, যদি তুই বাঁচতে চাস তাহলে মরণের আগে একটু মরণের ভান ধর, তাহলে তুই বাঁচতে পারবি। ও মালিক, এই জন্য তার কথা, তাদের কথা শুনে আমি মরণের আগে একটু মরণের ভান ধরেছি, আমাকে মরা মনে করে আপনি মুক্তি দিয়ে দিয়েছেন। ও মালিক, আপনাকে বিদায়ের আগে আমি একটি উপদেশ দিয়ে যাই, আপনিও কিন্তু দুনিয়া নামক খাঁচার ভিতরে বন্দী আছেন। যদি আপনি দুনিয়া নামক এই খাঁচার ভিতর থেকে মুক্তি পাইতে চান, তাহলে কিন্তু আপনিও আমার মতো মরণের আগে একটু মরণের ভান ধরতে হবে। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই কথাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা হিসাব নেওয়ার আগে তোমাদের নিজের হিসাব তোমরা নিজেরা দুনিয়াতে নিয়ে নাও, মরণের আগে দুনিয়াতে তোমরা একটু মরণের ভান ধরো। যদি ধরতে পারো তাহলে এই দুনিয়া নামক খাঁচা থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার সাজানো জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াতের মাঝে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে, ঘরের ভিতরে, কেল্লার ভিতরে আত্মগোপন করে লুকিয়ে থাকো, তারপরেও কিন্তু মরণ তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, একজন মহিলা মানুষ, তার একজন গোলাম ছিল। এই মহিলার প্রসব বেদনা উঠেছে, তখন আগুনের প্রয়োজন। গোলামকে বলে, গোলাম আমারও তো সন্তান হবে, প্রসব বেদনা উঠেছে, যা আগুন নিয়ে আয়। আগুন আনার জন্য যখন এই গোলামটি বের হয়েছে ঘর থেকে, দরজা খোলে, তখন দরজার সামনে দেখে বিশাল বড় অবয়ব সুন্দর সুদর্শন একজন পুরুষ, মাথায় পাগড়ি পরা, সাদা পোশাক, সাদা পাগড়ি। দেখতেই শ্রদ্ধা করে তাকে স্মরণ হয়, শ্রদ্ধা আসে। এমন একটা মানুষ। এই গোলামটা যখন দৌড় দিয়ে আগুন আনতে যায়, গোলামটিকে এভাবে তখন খাবলা মেরে ধরে ফেলেছে। ধরার পরে দুই ডানার মধ্যে ঝাটকা দিয়ে ধরার পরে গোলামকে বলে, ও গোলাম তুই কই যাস? বলে, আমার মনিবের প্রসব বেদনা উঠেছে, তার জন্য আগুনের প্রয়োজন, আমি আগুন আনতে যাই। এবার এই লোকটা বলে, তোর মনিবের যে প্রসব বেদনা হয়েছে, জানোস তার গর্ভ থেকে কেমন সন্তান জন্মগ্রহণ করবে? বলে, না তা তো জানি না। বলে, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। এই কন্যা সন্তান কেমন হবে জানিস? বলে, না তাও তো জানি না। বলে, এই কন্যা সন্তান হওয়ার পরে বড় হবে, বড় হওয়ার পরে 100 যুবকের সাথে জিনা ব্যভিচার করবে, 100 যুবকের চরিত্র হরণ করবে, চরিত্র নষ্ট করে দিবে। আর এই মেয়েটির মরণ হবে একটা মাকড়সার মাধ্যমে। এই কথা যখন বলছে, গোলাম বলে, তাহলে তো এই বাচ্চাকে আমি রাখবো না, তাকে আমি হত্যা করে ফেলবো। গোলামের কবরের মধ্যে ছোট্ট একটি চাকু ছিল, ছুরি ছিল। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখেন বাচ্চা প্রসব করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তার কবর থেকে চাকুটা বের করে ওই ছোট্ট নবজাতক শিশু কন্যা সন্তান তার পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। পেটের ভিতরে ঢুকাই দেওয়ার উপরে পেটটা ফিরে গেল, ফিঙ্কি মেরে রক্ত বের হয়ে আসলো। এবার চিন্তা করলো, হাই হাই আমি কি করলাম? একটা ছোট্ট নবজাতক নিষ্পাপ ফুটফুটে শিশু বাচ্চা কন্যা সন্তানকে আমি তো হত্যা করে আমি খুনি হয়ে গেলাম। আমার কি উপায় হবে? দেখি তো বাহিরে সেই লোকটা আছে নাকি। বাহিরে বের হওয়ার পরে দেখেছে সেই দরবেশ আর বাহিরে নাই, কোথায় যেন চলে গিয়েছে। এবার চিন্তা করলো, নির্ঘাত আমার ফাঁসি হবে, আমি যাই এখান থেকে চলে যাই, বহুদূর দেশ চলে যাই। এবার এই গোলামটি এই দেশ মহল্লা, পাড়া মহল্লা, দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। অন্য দেশে চলে গিয়ে চাকরি বাকরি কামাই রুজি করতে করতে অনেক ধন কুবের মালিক হয়ে গেছে, অনেক বড় সম্পদশালী হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে। এবার বাড়িতে চিঠি লেখে, মা গো আমি আসবো, সামনের মাসে আমি আসবো, আমার জন্য মেয়ে দেখো, আমি বিবাহ করব। মা বাবা দুইজনে এই ছেলের জন্য মেয়ে দেখতে 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 আসার পরে শেষ পর্যন্ত এই যে ছোট্ট মেয়েটার পেটের মধ্যে যে ছুরি লাগিয়েছিল, এই মেয়েটার পেটটাকে সিলিয়ে দেওয়ার পরে সে বেঁচে গিয়েছে, বড় হয়েছে। বড় হওয়ার পরে এই মেয়েটিকে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে যখন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে এবার বাসর ঘরে যাওয়ার পরে দেখে রূপসী সুন্দরী স্ত্রী, তার তল পেটে অপারেশনের দাগ। অপারেশন কেন? তোমার কি আমার আগে কারো সাথে বিবাহ হয়েছিল, সন্তান হয়েছিল, পেট কেটে সন্তান তুমি সিজার করে বের করেছ? বলে, না এমনটি হয় নাই স্বামী, আমার একটি জীবনের শুরুতে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমার মায়ের একটি গোলাম ছিল, ওই গোলামটা আমি দুনিয়াতে যখন আগমন করেছি সেই সময় আমার পেটের ভিতরে চাক্কু মেরে, ছুরি মেরে আমার পেটটাকে ফেলে দিয়েছিল। এবার এই গোলাম চিন্তা করে, আমি তো সেই গোলাম, আমি নিজেই তো সেই ব্যক্তি। তার নামটা প্রকাশ না করে গোপন রেখে এবার চিন্তা করে, ওই দরবেশ তো বলেছিল এই মেয়েটি 100 যুবকের সাথে জিনা ব্যভিচার করবে। এবার ডেকে ডেকে বলে, যদি তোমার ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমি তো সেই গোলাম, তোমার মায়ের গোলাম ছিলাম, আমি নিজেই অপরাধ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন লীলা খেলা দেখো, আল্লাহ তাআলা তোমাকে বাঁচাই দিল, আমাকে ধনী বানাইয়া আবার তোমার কাছে নিয়ে আসলো, স্বামী স্ত্রী হয়ে গেলাম। ওই লোকটা বলেছিল 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করবে, তুমি তাই করেছ। এবার মেয়েটি বলে, স্বামী
ধরা যখন পড়ে গিয়েছি, মিথ্যা করে বলে লাভ নাই, সত্যি সত্যি আমি 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করেছি, দয়া করে মায়া করে আপনি আমাকে তালাক দিবেন না, আপনার খেদমত করার জন্য আমাকে একটু সুযোগ দেন, আমাকে থাকতে দেন। এবার স্বামী বলল ঠিক আছে থাকতে দেব, কিন্তু ওই দরবেশ তো বলেছিল তোমার মরণ হবে মাকড়সার মাধ্যমে। এবার স্বামীকে বলে, ও স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, তুমি আমার জন্য একটি কাঁচের গ্লাসের একটি ঘর বানায় দাও, যেই ঘরে তুমি আর আমি থাকবো, আর কেউ যাইতে পারবে না, পিপিলিকা ঢুকতে পারবে না, মাকড়সা ঢুকতে পারবে না, একটু বাতাসও ঢুকবে না, এমন একটা গ্লাসের ঘর বানিয়ে দাও, এমন একটা দুর্গ বানিয়ে দাও, এমন একটা গম্বুজ বানিয়ে দাও, এমন একটা কেল্লা বানিয়ে দাও, এমন একটা সংরক্ষিত ঘর বানিয়ে দাও। এবার স্বামী বলল ঠিক আছে আমি দিলাম। কাঁচের গ্লাসের ঘর বানাইয়া সেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে বসবাস করে। 1 ফোঁটা বাতাসও ঢুকতে পারে না, একটা পিপিলিকাও ঢুকতে পারে না। দুইজন দুপুরবেলা খাবার খেয়ে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, উপরের দিকে তাকাইয়া দেখে এই গ্লাসের ছাদের উপরে একটা মাকড়সা। এবার ওই স্বামী স্ত্রীকে বলে, ও স্ত্রী, যেই মাকড়সার মাধ্যমে তোমার মরণ হবে দরবেশ বলেছিল, ওই মাকড়সা কিভাবে আমাদের গ্লাসের ঘরের ভিতরে আসলো? আসার মতো কোনো ছিদ্র নাই, কোনো ফাঁক ফোকর নাই, কোনো আসার মতো রাস্তা নাই, কিভাবে আসলো? এবার এই স্ত্রীর রাগ উঠে গিয়েছে, সাধারণ একটা মাকড়সা নাকি আমার মৃত্যু ঘটাবে, মাকড়সাটাকে আমি মেরে ফেলবো। এবার একটা ঝাড়ু দিয়া বাড়ি দিয়া নিচে ফালাইয়া এই মেয়েটি মাকড়সার উপরে জিদের বশীভূত হয়ে মাকড়সাকে গোড়ালি দিয়ে বারবার আঘাত করছে। আঘাত করার পরে কিতাবের মধ্যে লেখে মাকড়সার ভিতর থেকে একটা শাল তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়, বিঁধে যায়। যখন একটা শাল ভিতরে তার গোড়ালির ভিতরে ঢুকে যায়, তখন এখান থেকে বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায়। বিষক্রিয়ার কারণে বিষের মাধ্যমে সর্বাঙ্গ বিষে জর্জরিত হয়ে যায়, আর সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তার প্রাণ পাখি বের হয়ে গেল, এই মাকড়সার মাধ্যমে তার মরণ সংঘটিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকো, তারপরেও মরণ তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে তোমাদের প্রাণ পাখি সংহার করবেই করবে, তোমাদের কাউকে ছাড় দিবে না। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, এই মরণের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কতদিন বিড়ি খাবো, আর কতদিন ধূমপান করব, আর কতদিন চুরি করব, আর কতদিন নেশাগ্রস্ততায় নিমজ্জিত হয়ে থাকবো, আর কতদিন মেলা খেলায় আমরা সময় কাটাবো, আর কতদিন আমরা নামাজ বাদ দেব, আর কতদিন পর্দা ছেড়ে আমি বেপর্দা হয়ে চলবো, আর কতদিন আমি শয়তানের পিছনে পিছনে চলবো। এই জন্য আসুন আমরা তওবা করি, তওবা করে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাহলেই হলে আমার জীবন সার্থক, তাহলেই আমি খাঁটি একজন মানুষের মতো মানুষ হইতে পারবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,